সেই ক্ষেত্রে আমাদের নিচতলা থেকে আপনার 10 RM অথবা 6 RM দিয়ে হোক আমরা লাইনটা আনবো। কারণ সেই ক্ষেত্রে ওইটার জন্য লাগবে আর একটা পাইপ। তো মোট আমাদের এখানে আছে 2টা তার, তো সর্বমোট আমাদের 10টা তার। তো সেক্ষেত্রে আমরা এতগুলো তার একটা পাইপ দিয়ে কিভাবে আনবো? এই যে দেখেন, একটা পাইপ দিয়ে এতগুলো তার কিভাবে আনবো? এক্ষেত্রে মিটার লাইন আনতে হবে, আবার এসি তার এই জায়গা থেকে আনবো, বা মেইন তারও কেমনে আনবো। তারপর দেখেন কি করছে, আর দেখেন আপনাদের এই যে এখানে সন্ধানো, এই যে এটা হচ্ছে আমার নিচতলা, এটা হচ্ছে নিচতলা, এখান দিয়ে আমার লাইনটা আইবে। এই যে এই জায়গা দিয়ে আমার ডিবি বোর্ডের লাইনটা যাইবে। দাও এদিকে সে কি করছে, ওই ডিবি বোর্ড থেকে ওই মুরাদা কাটটা আনছে মেইন লাইন, এতে মেইন লাইন আছে এই জায়গাতে মেইন লাইন নেবো এনো এই ফ্যান বক্সের ভিতরে মিলে নেব। এই ফ্যান বক্সের ভিতর থেকে আবার এগুলো এই সার্কুলার বক্সে এর মেইন লাইন, এই সার্কুলার বক্সের থেকে আবার আমাদের এই ডিবি বোর্ড এর মেইন লাইন। তো আমরা যদি ওইখান থেকে যদি মেইন লাইনে যদি সর্বোচ্চ যদি 2.5 আর যদি মেইন লাইন যদি আনে, তো সেই ক্ষেত্রে যদি এটা যদি আমাদের মেইন লাইনটা আনে, এই যে এটা যদি আমাদের মেইন লাইন আনে, তাহলে এরকম ফ্যান বাতির তার সুইচও তাহলে হইব, এরকম ফ্যান বাতির সুইচের তার তাহলে হইব। তো সে কি করছে, সম্পূর্ণ কাজে ভুল করছে। আমরা এখন কি করছি, প্রত্যেক রুমের পাইপ এখন গ্রাউন্ড ফ্লোর দিয়ে নিছে। এই যে দেখেন, এগুলো আবার পুনরায় কাটছি আমরা, প্রত্যেক রুমের লাইন আলাদা আলাদা করছি এবং এসির লাইনও আমরা আলাদা করছি। এই যে এখানে কাটা লাগছে, মালিকের এখন অনেক ক্ষতি করতেছে। এই যে এই যে রুমের জন্য, এই রুমের জন্য ওইটা হচ্ছে ওই যে এসির জন্য, এই যে এসির পাইপ, এই যে আমরা পুরো দেওয়াল লাগাইতে, এই যে এইখান দিয়ে কাটতে লাইনটা এখানে এসি রান্না যাইব, এটা হচ্ছে এসিটা। আর এই রুমেরটা আমাদের এই পাশ দিয়ে ওইখান দিয়ে লাইনটা হয়ে যায়, এমন একটা লাইনটা ওই পাশে যাইব আমাদের মেইন লাইনটা। তারপরে এই যে এখান থেকে আমরা এই যে যেহেতু রান্নাঘরে অনেকগুলো আয়রন, ওভেন, রাইস কুকার অনেক কিছু চলবো, সেই ক্ষেত্রে রান্নাঘরের জন্য আমরা আলাদা লাইন আনছি এই যে ফ্লোর দিয়া। তো সেই ক্ষেত্রে এসি লাইন আমাদের 2টা, মেইন রুমের পাইপ আছে 2টা, 4টা। আর ওইখান থেকে আমরা এই মেইন একদম ডিবি বোর্ড থেকে আনবো একটা 5টা, আর রান্নাঘরের জন্য একটা 6টা, 6টা পাইপ আমরা পুনরায় কাটছি। তো অবশ্যই যারা কাজ করাবেন, যারা ভবন মহাজন আছেন, তারা অবশ্যই ভালো লোককে দেখে শুনে বুঝে কাজ দিবেন। যে ভাই এখন যে একটা ক্ষতিগ্রস্ত, এখন কিন্তু প্লাস্টার করার পরে কাটার চুকি যে কতটা কষ্ট, যারা কাটা গ্রুপ করে তারাই বুঝে যে প্লাস্টার করার পরে কতটা কাটতে। তো আশা